নমস্কার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ হান্ট, আর আমি আপনাদের সামনে সত্যজিৎ মণ্ডল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি এই ভিডিওটা আপলোড করতে বাধ্য হলাম এই কারণে যে ভারতবর্ষব্যাপী যখন সমস্ত জুম মিটিংগুলো বন্ধ হয়ে আছে, কেউ টেজার এনএফটির পক্ষে মত পোষণ করতে চায় না, তখন আরেকটি চ্যানেল, যার ওনার অমূল্য সাউ, উনি কিন্তু এখনও জুম মিটিংটা চালিয়ে যাচ্ছেন এবং পক্ষান্তরে মানুষকে খুব সন্তর্পণে প্রভোগ করবার চেষ্টা করছেন, মানে উৎসাহিত করবার চেষ্টা করছেন, যাতে সাধারণ কনজিউমাররা ইনভেস্ট করে। কোথায় ইনভেস্ট করে না, $60 দিয়ে তাদের আইডিটাকে অ্যাক্টিভেট করে। এই প্রসঙ্গেই আমার কিছু আলোকপাত আমি আজকে রাখতে চাই। দীর্ঘদিন ধরেই সেই যে 31শে ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে আজও পর্যন্ত নোভা এনএফটির নামে কয়েকটি ক্রিমিনালি বলি, তারা কিন্তু এখনো পর্যন্ত মানুষের কিভাবে গলা কাটবে, কিভাবে গলা কেটে পকেট কেটে ইউএসডি তাদের নিজের পকেটে ঢোকাবে, সেই চেষ্টা দারুণভাবে চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই কোনো না কোনো একটা অ্যানাউন্সমেন্ট, কখনো স্পেশাল নোটিশ, কখনো এরকমভাবে তারা ওই অফিসিয়াল যে চ্যানেল আছে সেখানে আপলোড করে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, কি না, ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলার পর শেষ কথাটাই হচ্ছে যে আপনি আপনার আইডিটাকে অ্যাক্টিভেট করুন $60 দিয়ে, তারপরে যাবতীয় কাজ আপনারা করবার চেষ্টা করুন। কীরকম যাবতীয় কাজ, $60 দিয়ে আপনি অ্যাক্টিভেট করবেন, তারপরে আবার $50 দিলে তারপরে আপনি রিজার্ভ করতে পারবেন, স্টেকে বসাতে পারবেন, কিংবা আর্নে বসাতে পারবেন, আর্নিং করতে পারবেন। এই যে ধান্দাবাজগুলো, ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত ধান্দাবাজগুলো এই যে পরিকল্পনাগুলো চালিয়ে যাচ্ছে, এরা সাধারণ মানুষকে এতটাই বোকা ভেবেছে যে বিভিন্ন রকমভাবে ফন্দি ফিকির করেই যাচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রলোভনের জায়গাটাতে সাধারণ মানুষের সামনে এই নোটিফিকেশান বা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, যে কোনোভাবেই হোক না কেন তার যে ইউজার্স আছে, একটা লার্জ স্কেল অনেক বড় অঙ্কের মানুষ এই সঙ্গে যুক্ত ছিল বা এখনও আছে, তাদের কাছ থেকে ইউএসডিটি ছিনিয়ে নেওয়া, কায়দা কানুন করে কৌশল করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া, যেটা এর আগেও করেছে। একটু পেছন দিকে তাকালে সেটা দেখা যায় কি না, ট্রেজার এনএফটি যখন চলেছে অনেক মানুষ রোজগার করেছে, আর্নিং করেছে, সেই আশায় বুক বেঁধে অনেক মানুষ ট্রেজার এনএফটিতে অংশগ্রহণও করেছে, আর সুযোগ বুঝে ট্রেজার এনএফটির দরজা বন্ধ করে দিয়ে পরবর্তীতে ট্রেজার ফান্ড নামে নিজেদেরকে প্রকাশ করিয়েছে, আর সেই ট্রেজার ফান্ডে সমস্ত আইডিগুলোকে ট্রান্সফার করিয়ে সকলের কাছ থেকে $50 করে আত্মসাৎ করেছে। আত্মসাৎ এখন কেন বলছি, যে আমরা যারা সকলেই $50 করে দিয়ে প্রত্যেকেই রিজার্ভ করেছে, কিংবা স্টেকে বসিয়ে আর্ন করেছে বা আর্নে বসিয়ে আর্ন করেছে, তাদের যে অ্যাসেট তৈরি হয়েছিল সেই অ্যাসেটটাকে কি করলো, তারা
পরবর্তীতে নোভা এনএফটিতে তারা মাইগ্রেট করে নিয়ে গিয়ে আবার কৌশল করে $60 পকেটস্থ করবার কৌশল নিয়েছে। আর সমস্যা বেঁধেছে এখানেই, মানুষ তো বারে বারে বেলতলায় যাবে না, একবারই যাবে। ন্যাড়া কখনোই বারে বারে বেলতলায় যায় না, একবারই গিয়েছিল, ঠকেছিল, দ্বিতীয়বার সে যাবে না, এটা আমি মনে করছি, আশা করছি। হয়তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারাও হয়তো আপনার সঙ্গে একমত হবেন। প্রশ্ন হচ্ছে, কোথায় সমস্যা ছিল? আমরা তো কেউ আবেদন করিনি যে ট্রেজার ফান্ড থেকে নোভা এনএফটিতে নিয়ে যান। তুমি কেন আমাদেরকে মাইগ্রেট করে নিয়ে গেলে? যদি মাইগ্রেট করে নিয়েই গেলে তাহলে কৌশল করে আমাদের কাছ থেকে আবার $60 নিয়ে কেন সিস্টেমকে অ্যাক্টিভেট করার কথা বলছো? আমরা তো অনেক দিন ধরেই এই ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের সঙ্গে যুক্ত আছি বা ছিলাম, তাহলে নতুন করে আমাদের অ্যাক্টিভেশনের প্রয়োজনটা কোথায়? আজকে কিন্তু সেই প্রশ্নটা এই অমূল্য সাউ, যিনি ওই ট্রেজার এনএফটি বলে এনএফটির উপরে যে জুম মিটিংটা চালিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু উনি এই সব কথা তোলেন না। উনি পক্ষান্তরে খুব সন্তর্পণে মানুষকে, যাতে কিছু ইনভেস্ট করে, তার একটা পার্সেন্টেজ যাতে ওনাদের পকেটে যায়, সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আমার উদ্দেশ্য আজকের এই ভিডিও করার যে এর থেকে আপনারা সাবধান থাকুন। ওরা যত প্রলোভনের কথাই বলুক না কেন, ওই প্রলোভনে কেউ পা দেবেন না এই কারণেই যে দেবে সে সব থেকে বড় বোকামি করবে। আজ পর্যন্ত যে জুম মিটিংটা ওই অমূল্য সাউজি চালিয়ে যাচ্ছেন, আজও পর্যন্ত কিন্তু উনি উদাহরণ দিতে পারেননি যে কেউ উইথড্রল পেয়েছে, এটা বলতে পারেননি। উনি কিন্তু মিটিংয়ের মাধ্যমে একবারও আওয়াজ তোলেননি যে কেন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেটেড করার প্রশ্নটা কোথায়, এটা কিন্তু তোলেননি। যেহেতু ওনার ওই চ্যানেলে পার্টিসিপেন্টস অনেক বেশি, তাই উনি সন্তর্পণে মানুষকে প্রভোগ করার কাজটাই করে যাচ্ছেন, যাতে ওনার আলোচনা থেকে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে আবার নতুন করে $60 দিয়ে তাদের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, আর তার থেকে একটা কমিশন ওনাদের পকেটে গিয়ে হাজির হয়। এরকম বোকামি করার কোনো যুক্তি হয় না। কাদের সঙ্গে আমরা চালাকি করছি? ইউজার্সদের সঙ্গে। কী লাভ? কোনো লাভ আছে? লাভ নেই। সাধারণ মানুষকে ঠকিয়ে, সাধারণ মানুষের যে টাকা, অর্জিত টাকা, যারা কষ্ট করে কিছুর লভ্যাংশের আশায় এই ট্রেজার এনএফটি নামক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছিল, আজকে তাদের অবস্থাটা কোথায়? একবারও কি ভাবা হয়েছে? এই ট্রেজার এনএফটি নামক কোম্পানির যদি সত্যিই কোনো সদিচ্ছা থাকতো, তাহলে ব্ল্যাক রকের গল্প শুনিয়েছিল, তার কাছ থেকে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের টাকাও তারা পেয়েছে, সে গল্পও আমাদের শুনিয়েছে ওই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। তাহলে যে আশায় সাধারণ মানুষ একটু আশান্বিত হয়েছিল, তাহলে কি হতো? কিছু উইথড্রল পেত। যার হাজার আছে সে যদি $10, $25, $50ও ফেরত পেত, সে মনে মনে ভাবত যে কোম্পানির অন্তত একটা সদিচ্ছা আছে। কিন্তু না, এদের কোনো সদিচ্ছা নেই। এদের একটা ইচ্ছা, আপনার আমার সকলের পকেট থেকে পুনরায় $60 করে নিয়ে তাদের নিজেদের পকেট ভরানো, এটাই এদের একমাত্র উদ্দেশ্য। তাই আমার অনুরোধ সকলের কাছে, এই ভিডিওর মাধ্যমে আমি এই অনুরোধটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। ভুল করেও কেউ ডিপোজিট করবেন না। যদি
এরকম কখনো আপনাদের মনে হয় যে দেখি অনেক টাকায় গেছে $60 দিয়ে যদি কিছু পাই? সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের অনুরোধ করব, আপনারা অন্য কোনো নতুন প্ল্যাটফর্মে গিয়ে অংশগ্রহণ করুন, যেখান থেকে অন্তত 8-9 মাস কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে যদি আপনি ইনভেস্ট করেন, 1 পয়সাও কিন্তু আপনি রিটার্ন পাবেন না। কারণ এই বিগত 1 মাস ধরে নোটিফিকেশনের মাধ্যমে যে জায়গাটা সাধারণ মানুষের সামনে কোম্পানি তুলে ধরবার চেষ্টা করেছে, সেটা শুধুমাত্র লোভের জায়গা। মানুষের ভেতরে লোভটাকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছে, প্রলোভনের জায়গাটাকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছে, কিন্তু কোনোরূপ মানুষের ভালো হবে এরকম ধরনের কোনো সদিচ্ছা বা প্রচেষ্টা এদের কাছ থেকে আমি অন্তত দেখতে পাইনি। দেখুন, লোভের জায়গা কত বড়। আপনি কি বলছে, আপনি $60 দিয়ে অ্যাক্টিভেট করলে আপনি মানুষকে রেফার করতে পারবেন, নতুন জয়েন করালে তার থেকে আপনি কমিশন পাবেন। মানুষ কাকে মারবে? এরকম বোকামি কেউ করবে? আমি কখন নতুন কোনো লোককে, বোকা মানুষকে $50 দিয়ে জয়েন করিয়ে দিলাম, ভুলভাল বুঝিয়ে, তারপরে পদক্ষেপে কী হবে? মার তো আমাকে খেতে হবে, ওই শয়তানগুলো তো খাবে না। তাই এই প্রলোভনের জায়গায় একদমই পা রাখা উচিত নয়। এটাই আজকের ভিডিওতে আমার আপনাদের কাছে অনুরোধ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, মানসিক জোর রাখবেন। মানি লস ইজ সামথিং লস, এটা মাথায় রেখেই আবার সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নমস্কার।